আজকের ফার্স্ট যেটা ওই 11-এর অন্তিম চ্যাপ্টার যেটা আছে বিভিন্ন সুষম খাদ্য সামগ্রী, সেই অন্তিম চ্যাপ্টারের অন্তর্গত আমাদের যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার আছে, সেই সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন বয়সে ব্যক্তিদের জন্য যে সুষম খাদ্য, সেই সুষম খাদ্যের অন্তর্গত অন্তিম চ্যাপ্টারে যে একটি পয়েন্ট আছে সেটি হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, আর একটি হচ্ছে বুলিমিয়া নার্ভাসা। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অ্যানোরেক্সিয়া নার্ভাসা কি? অ্যানোরেক্সিয়া নার্ভাসা কি বলছে, এটি একটি চিকিৎসাযোগ্য, মানে কি বলা যায়, একটি গুরুতর চিকিৎসাযোগ্য খাবার ব্যাধি, মানে একটা খাদ্য গ্রহণ গঠিত বা কোনো একটা খাদ্যকে তার চরমে যে তার সীমাবদ্ধতা, মানে কি, ওজন বৃদ্ধির জন্য সে সেই খাদ্যটা গ্রহণ করতে চায় না। তার ফলে কি হয়? ওজন হ্রাস হয়, অপুষ্টি হয়, বিপজ্জনক স্বাস্থ্যের সমস্যাও দেখা যেতে পারে। এটি সাধারণত কোন বয়সে? অ্যাডোলেসেন্ট এজের ছেলে মেয়েদের। তা বয়ঃসন্ধিকালীন সময়ে এই সমস্যাটি দেখা যায়। কোন সময় দেখা যায়? বয়ঃসন্ধিকালীন সমস্যা। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভাসা কি? এটি চিকিৎসাগত খাওয়া ব্যাধি যা ওজনের তীব্র ভয় জনিত কারণে বা খাদ্য গ্রহণে কোনো চরম সীমাবদ্ধতা, এক কথায় খাদ্য গ্রহণে একটা লিমিটেশন। এর ফলে কি হচ্ছে? অপুষ্টি হার বেড়ে যাচ্ছে। স্বাস্থ্যে অপুষ্টি মানে তোমরা জানো, স্বাস্থ্যে আস্তে আস্তে ড্যামেজ হবে, স্বাস্থ্য অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এই যে আর একটা আছে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে বিপদের সম্মুখীন হওয়া, তাহলে কি আমাদের এই রোগের এই রোগের ক্ষেত্রে কি হয়? ব্যক্তি বা ওই যে কিশোর কিশোরীদের মধ্যে লক্ষণটি দেখা যায়, 3 ধরনের লক্ষণ চেঞ্জ দেখা যায়। একটা হচ্ছে মানসিক, 2 হচ্ছে আচরণগত, 3 হচ্ছে শারীরিক লক্ষণ। এই যে মানসিক লক্ষণের মধ্যে কি হয়? ওজন বৃদ্ধি বলবে যে আমার ওজনটা বেড়ে যাচ্ছে, সেই জন্য সে হয়তো খাওয়াটা আমাকে লোক মোটা বলছে, নিজের দিকে তাকিয়ে বলবে আমাকে মোটা বলছে, তাই খাবে না। এরকম সমালোচনা ভাবে আমাকে নিয়ে এরকম বলছে, খাবে না। নেক্সট, তার বারবার ডায়েটিং করতেও অন্তিম সময়ে একটা মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সে কি বলবো, মেন্টাল ইলনেস যাকে বলে, মানসিক অসুস্থতা দিকে পৌঁছে যায়। তাই এই ধীরে 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 তার আত্মহত্যার চিন্তার প্রবণতা, সুসাইডের প্রবণতা বৃদ্ধি পায়। নেক্সট আসছি যেটা, সেটা হচ্ছে কি আচরণগত লক্ষণ। খাদ্য তালিকায় পছন্দের আহম্মিক পরিবর্তন, মানে কি, আমার আজকে ধরো মাছ ভাত হয়েছে, খুব ভালো করে খেয়েছি, কাল যদি সবজি ভাত হয় তখন আর খেতে মন যাবে না, একটু ভালো মন্দ চাই, রেসিপি চেঞ্জ হওয়া চাই। সব দিন কি ডাল ভাত খেতে ভালো লাগে? লাগে না। ক্লিয়ার? এবারে আসছি, দেখো, ইচ্ছাকৃত বমি, অতিরিক্ত খেয়ে নিয়ে না বমি করে বের করে দিবে, এটা হচ্ছে আমাদের আচরণগত লক্ষণের মধ্যে পড়ছে। আর কি আছে? ডায়েট পিল, ক্ষুধা দমনকারী বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করবে, ঠিক আছে, ঢিলাঢালা পোশাক ব্যবহার করবে, বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে যাবে না, না খাওয়া, এই যে সমস্যাগুলো, এগুলো সব প্রত্যেকটা আচরণগত লক্ষণ। আরেকটা হচ্ছে কি শারীরিকগত লক্ষণ। শরীরে কি ধরনের হয়? আর এই খাওয়া দাওয়া যদি না ঠিক হয়, শরীর ওজন তো হ্রাস হবেই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শরীর তো অসুস্থ হবেই, ঠিক আছে। আর তুমি যদি খাবার ঠিক মতো না খাও, কাজ ঠিক মতো করতে পারবে না, ক্লান্তি অনুভব করবেই নর্মালি। আর হচ্ছে ধীরে ধীরে অনিয়মিত হৃদস্পন্দন, নিম্ন রক্তচাপ, ঠিক আছে, মাথা ধরা, অজ্ঞান হয়ে যাওয়া। আমরা বলি না যে লো প্রেশার হয়েছে, ডাক্তারবাবু বলে না ডিম সিদ্ধ খাবেন, লো প্রেশার হয়েছে ডিম সিদ্ধ খাবেন, ডাক্তারবাবুরা বলেন না? প্রেশার, সেই লো প্রেশার, বাংলায় যেটাকে আমরা বলি নিম্ন রক্তচাপ,
ঠিক আছে? এবারে আসছি কি, এই যে এই ধরনের অবস্থার সময় অ্যামোনেরিয়া বা অনিয়মিত ঋতুর সাইকেল যেটাকে বলছে মেনস্ট্রুয়াল সাইকেল, এমসি যেটা, সেটা মেয়েদের অনিয়মিতভাবে হয়। এই ধরনের প্রবণতাগুলি খুব সহজেই কি হয়, ঠান্ডা লাগা, এই হচ্ছে আমাদের অ্যানোরেক্সিয়া নার্ভোসার শারীরিকগত লক্ষণ। এই লক্ষণগুলির উপর ভিত্তি করে আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। কি কি ব্যবস্থা নেওয়া যায়? সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। তাকে সেই অনুযায়ী তার মনোভাবটাকে বা মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। ডায়েটেশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। ঠিকমতো পুষ্টি পদার্থে তাকে দিতে হবে। ৩ নম্বর কি হবে? পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব শেখানো। তাকে কি সুষম খাদ্যটি কেমন খাবে, সেই অনুযায়ী পুষ্টির পরিমাণ, সেই সম্পর্কিত জ্ঞান তাকে ডায়েটেশিয়ান বা দ্বারা অবশ্যই জানানো উচিত। ঠিক আছে? এবারে আস্তে আস্তে তাকে স্বাভাবিক খাদ্যের মধ্যে অভ্যস্ত করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। এখান থেকে তোমাদের একটি কোশ্চেন পড়ে যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার শারীরিক লক্ষণগুলি কি কি? আরেকটা কোশ্চেন পড়ে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলতে কি বুঝি? আর এই ধরনের আরেকটি কোশ্চেন পড়ে আচরণগত লক্ষণগুলি কি কি? মানে এখান থেকে আমি ৩ টি পড়েছি, ৩ টি কোশ্চেনই আসতে পারে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলতে কি বুঝি? অ্যানোরেক্সিয়া নার্ভোসার শারীরিক লক্ষণ কি? অ্যানোরেক্সিয়া নার্ভোসার মানসিক লক্ষণ কি? আর অ্যানোরেক্সিয়া নার্ভোসার আমাদের ব্যবস্থাপনা, কি ব্যবস্থা আমরা নিতে পারি একজন আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসা যুক্ত কিশোর-কিশোরীদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? আর নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে কি বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসা কি? বুলিমিয়া নার্ভোসা হচ্ছে কি, বলছে এটি অপর একটি খাদ্য সংক্রান্ত, এগুলি সব ইটিং ডিসঅর্ডার। কি? ইটিং ডিসঅর্ডার। সেটি কি আমাদের অপর একটি খাদ্য সমস্যা, যেখানে ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণে খাবার খায়, তারপর সেখান থেকে শক্তি গ্রহণ করে এবং সেখান থেকে শক্তি গ্রহণ করার পর সেখান থেকে শক্তিটি গ্রহণ করার পর উম আমাদের তারপরে সেই শক্তি সেখান থেকে পায় এবং জোরপূর্বক কোনো ঔষধের দ্বারা ব্যক্তি খাদ্য গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করার মানে আমরা জানি সেখান থেকে শক্তি পায়। কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় যখনই তার খাদ্য গ্রহণ করে নিবে প্রচুর পরিমাণে এবং জোরপূর্বক বমি বা জোলাপ বমি করে বা কোনো একটা জোলাপ গ্রহণের করে, তারপরে অধিক গ্রহণের ফলে ওজন বৃদ্ধির ভয় কাজ করে। সে ভাবে যে আমি খাদ্য গ্রহণ করছি, আমার ওজন বৃদ্ধি হচ্ছে। বুলিমিয়া আক্রান্ত ব্যক্তিদের দেহের ওজন স্বাভাবিক স্বাভাবিক থাকলেও তাদের দেহের ওজনটা যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে তাদের শরীরে যে আকৃতির ওজন, অত্যাধিক চিন্তা, এই যে অধিক চিন্তিত থাকে, তার কঠোরভাবে নিজেদেরকে বিচার করে। নিজেদেরকে বিচার করার ফলে ওই যেমন আমি বলেছিলাম অ্যানোরেক্সিয়া নার্ভোসার মতো বুলিমিয়া নার্ভোসার পুরুষ বা মহিলাদের ক্ষেত্রেও ওই মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তারা অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ, বমি করে জোলাপ করা, ডায়েট পিলের ব্যবহার করা মানে খাদ্য ঠিক আছে? এবারে আসছি ডায়েট পিলের ব্যবহার করা। এইগুলি হচ্ছে অতিরিক্ত ব্যায়াম করা, যে আমাকে ভালো করে ফিট হতে হবে শরীর। এগুলো সব সত্যি কথা বলতে এক ধরনের মেন্টালও মানে ধীরে এই ধরনের রোগগুলোতে যখন চলে আসে কিশোর-কিশোরী কালে, বয়ঃসন্ধিকালে বেশি এই ইটিং ডিসঅর্ডার গুলো দেখা যায় তো। তখন এগুলো একটা মানসিক শারীরিক, আচরণগত প্রত্যেকটা লক্ষণ একটার পর একটা চেঞ্জ করে দেয়। এই চেঞ্জ করার ফলে জল কম না গ্রহণের ফলে কি হয়? কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়। অত্যাধিক মাত্রায় মেয়েদের অনিয়মিত ঋতুচক্র বা মাসিক চক্র হয়। টাইম যেটা ২৭ থেকে ২৮ দিন অন্তর হওয়ার কথা, সেটা হয়তো ২৩ দিনে হয়ে যাচ্ছে বা ২৫ দিনে হয়ে যাচ্ছে বা ৩৫ দিনে হচ্ছে। এরকম সমস্যা আরকি। এর ফলে কি হচ্ছে? এর ফলে যখনই ঋতুস্রাব হচ্ছে, ধীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার দিকে চলে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
আর পেশি ক্ষয়, দুর্বলতা, হাড়ের সমস্যা এগুলো আসছে। যেহেতু আমরা জানি খাদ্যবহির্ভূত যেহেতু সমস্যা, সেহেতু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে একটু একটু করে অপুষ্টিতে আক্রান্ত হবে। অপুষ্টিতে আক্রান্ত হলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অপুষ্টিতে আক্রান্ত হলে প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে তার ক্ষতি সাধন হয়। এর সে যদি সেই জিনিসটা না বুঝার ফলে কি হয়, সে অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করা, এই যে আচরণগত লক্ষণগুলি দেখা যাবে, ওজনটা বৃদ্ধি হচ্ছে কিনা সেইরূপ চিন্তা করা, বিভিন্ন জায়গায় যে লজ্জা করা যে এটা খাবো না সেটা খাবো না, এই ধরনের। ঠিক আছে? এর জন্য কি করা দরকার? এদের জন্য ওই গোষ্ঠীর সহায়তা, মানে একটা কোনো একটা গোষ্ঠী এই সম্পর্কে তাদেরকে চিকিৎসার পাশাপাশি তাদের এইসব বিষয়গুলির উপর ভালো করে জ্ঞান, মানে পুষ্টি শিক্ষায় নিউট্রিশন এডুকেশন দেয়া। আর হচ্ছে সাইকোথেরাপি, তার চিন্তা ভাবনা, আচরণগত পরিবর্তন এবং খাদ্যের দৈহিক ওজনে ও স্বাস্থ্যকর মনোভাব গড়ে তোলার জন্য কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেয়ে, ওই যেমন আমরা অ্যানোরেক্সিয়া নার্ভাসায় যেমন পড়েছি, সেরকম বুলিমিয়া নার্ভাসায় সাইকোথেরাপি অবশ্যই দেওয়া প্রয়োজন। আমি আজকে পড়ালাম যেটা, সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভাসা আর অ্যানোরেক্সিয়া নার্ভাসা। এগুলোর মধ্যে তোমার আমি আগেও বলেছি বুলিমিয়া নার্ভাসা বলতে কি বোঝায়, অ্যানোরেক্সিয়া নার্ভাসা বলতে কি বুঝো। কিন্তু এই যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা এবং বুলিমিয়া নার্ভাসা, এর মধ্যে যেটা পার্থক্য, সেটি হচ্ছে মূল কোশ্চেন। এই পার্থক্যটি সবথেকে বেশি তোমাদের আসার চান্স আছে, নাহলে এমনি সেপারেট কোশ্চেন দিতে পারে। সেপারেট কোশ্চেন দিলে অ্যানোরেক্সিয়া নার্ভাসা বলতে কি বুঝি বা বুলিমিয়া নার্ভাসা বলতে কি বুঝি, তোমাদের 2+3 বা 2+2, এর থেকে খুব জোর হলে 4+1, তার বেশি তো কোশ্চেনের প্যাটার্ন নয়। তাহলে আমরা কি পড়বো? আমরা এখানে পার্থক্য পড়বো। অ্যানোরেক্সিয়া ব্যক্তিদের গুরুতর খাদ্যে বিধিনিষেধের সাথে জড়িত। আর হচ্ছে বুলিমিয়া নার্ভাসা কি হয়, একসাথে অধিক খাদ্য খাওয়া এবং কি পরে ক্ষতিপূরণমূলক আচরণ সাথে জড়িত হওয়া। শরীরের ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়। শরীরের ওজন কি হয়? উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর বুলিমিয়া নার্ভাসা আক্রান্ত ব্যক্তিদের সাধারণের তুলনায় অধিক ওজন বজায় থাকে। তাহলে কি কি শিখলাম এখান থেকে? দুটো পয়েন্ট। একটা কি, শরীরের ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়। শরীরের ওজন কি হয়? উল্লেখযোগ্যভাবে কমে যায়। বুলিমিয়া আক্রান্ত ব্যক্তিদের সাধারণের তুলনায় স্বাভাবিক ওজন বজায় থাকে। ঠিক আছে? এর ওজনটা অ্যানোরেক্সিয়ায় কমে যায়, এর স্বাভাবিক ওজনটা বজায় রাখে। আর অ্যানোরেক্সিয়াতে খাদ্যে বিধিনিষেধের সাথে জড়িত। আর এই বুলিমিয়া নার্ভাসা কি? অত্যাধিক খাদ্য ক্ষতিপূরণ। তাহলে কি হচ্ছে? ক্ষতিপূরণ হয়ে যাবে, তাই তার মূল আচরণের সঙ্গে জড়িত। ঠিক আছে? এইসব বিষয়গুলো মধ্যে তাহলে ফার্স্ট কোশ্চেন কি জানলাম? অ্যানোরেক্সিয়া নার্ভাসা কাকে বলে? 2 নম্বর কোশ্চেন কি জানলাম? বুলিমিয়া নার্ভাসা কাকে বলে? 3 নম্বর কোশ্চেন কি জানলাম? অ্যানোরেক্সিয়া নার্ভাসা বুলিমিয়া নার্ভাসার মধ্যে পার্থক্য নিরূপণ করা। আর কি? অ্যানোরেক্সিয়া নার্ভাসা মানসিকগত লক্ষণ, শারীরিকগত লক্ষণ এবং আচরণগত লক্ষণ। আর বুলিমিয়া নার্ভাসাও সেম। আর হচ্ছে এর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি? মেনলি ব্যবস্থা হচ্ছে নিউট্রিশন এডুকেশন, আর সেকেন্ড হচ্ছে সাইকোথেরাপি। এটি হচ্ছে দুটি অন্যতম ব্যবস্থা দুটি রোগের জন্য। এগুলো হচ্ছে আমরা এক কথায় ইটিং ডিসঅর্ডার। আর আজ আমার প্রথম দিন নিউট্রিশনে স্টাডি ক্লাসের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটিকে যদি আমার পড়ানো ভালো থেকে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবে, শেয়ার করবে। ওকে, ক্লিয়ার? ঠিক হচ্ছে আমার আস্তে আস্তে